হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব সুন্নত পালন করছেন, একটা সুন্নত পালন করতে পারেন নাই। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো না? নবীজি বললেন, সাদ তুমি কি ইসলাম গ্রহণ করেছ? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দীর্ঘ 8 মাস পূর্বে আপনার রক্ত ঝরা ইসলাম আমার বুকের ভিতরে আমি ধারণ করেছি। রাসূল বললেন, তবে তুমি কেন জান্নাতে যেতে পারবে না? কা হুজুর, আমি আপনার সব সুন্নতগুলো পালন করেছি, আল্লাহর সব ফরজগুলো পালন করেছি, তবে আমি একটা সুন্নত পালন করতে পারি নাই, সে কারণে হয়তো আমি জান্নাতে যেতে পারবো না। এটাই আমার একটা ধারণা, আমার একটা বিশ্বাস। নবীজি বললেন, সেই সুন্নতটা কি? হুজুর আপনি বলেছেন, মান রাগিবা আন সুন্নতি আন নিকাহু মিন সুন্নতি ফালাইসা মিন্নি, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নত, কিন্তু যে বিয়ে করলো না সে আমার দলভুক্ত না। হুজুর আমি বিয়ে করতে পারি না, তাহলে তো আপনার দলভুক্ত হইতে পারলাম না। নবীজি বলল, কেন পারো নাই? হুজুর আমি গরিব, আমি কুৎসিত, কালো, ভিতগুটে চেহারা, গরিব হওয়ার কারণে দেয় না, চেহারার কারণে দেয় না, ভিতগুটি করার কারণে কোনো মানুষের মেয়ে দেয় না। রাসূল বললেন, বনু সাকিব গোত্রের একজন লোক আছেন, আমর ইবনুল ওয়াহাব আল কারাশি। আমর ইবনুল ওয়াহাব আল কারাশি, যিনি মদিনার সবচেয়ে বড় ধনীর একজন, ওনার একটা সুন্দরী মেয়ে আছে, তুমি গিয়ে বলবা আল্লাহ রাসূল তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিছেন। জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাতাকুম, এই কথাটা গিয়ে ওই মেসেজটা গিয়ে তার বাবার কাছে বলবা। সাদ সালামী বুক ভরা আশা নিয়ে গেলেন, বিয়ে হয়ে গেছে, মানে খুব খুশি। বিয়ের কথা বলে খুশি হয় নাকি? 80 বছরের বুড়া, এরা যদি বলেন দাদা দাদি তো মরে গেছে অনেকদিন আগেই, তা আপনি একটা বিয়ে করে দেই, সে হাসি মারবে প্রথমে। এই বয়সে কি মানায়? মানে হাসিতে বোঝা যায় মানায়, কিন্তু আমি করতে পারছি না। বিয়ের কথা বললে, বিয়ে শাদীর ফাংশনটা আসতে একটু হাসি আসে, একটু আনন্দ লাগে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তা উনি তো এমনি পারতেছেন না, যুবক মানুষ। এখন নবী বলতেছেন ধনাঢ্য ফ্যামিলির মেয়ে আবার সুন্দরী, তা কে না খুশি হয়? অনেক খুশি হয়ে গেলেন। যুবক এখন আর একজন নাই, এখন এই কালো মানুষ বিশাল আকারের সুন্দর হয়ে গেছে। নবী এতটুকু বলার কারণেই বুক ভরা আশা নিয়ে ছুটছেন হবু শ্বশুরের বাড়িতে, যার নাম আমর ইবনুল ওয়াহাব আল কারাশি। নাম বলেন আমর ইবনে ওয়াহাব আল কারাশি রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবী। বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে নক করছে, বাড়িতে আছেন? এরপরে উনি প্রথমে নক করার আগে সালাম বিনিময় করছে, তারপরে 3 বার সালামের পরে শব্দ করছেন। পরে আমর ইবনে ওয়াহাব আল কারাশি, তার হবু শ্বশুর, হবু মানে যেটা হতে যাচ্ছে, এখন হয় নাই। এখানে অনেক শিক্ষিত লোক আছেন, হবুতে আপনারা বুঝছেন, তারপর আমি সকলের জন্য বলছি, আর মাইন্ড করবেন না যে হুজুর আমাদের সব ভাঙ্গে বলা দরকার আছে, আমরা তেমনি বুঝি না, সকলকে বোঝানোর জন্য। তো হবু শ্বশুর বের হয়ে আসছে, কি খবর, কি চাও? যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে নবী অলরেডি দিয়ে দিছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজানি ফাতাতাকুম, আপনার মেয়ের সাথে আমার বিয়ে নবীজি দিয়ে দিয়েছেন। আমর ইবনুল ওয়াহাব আল কারাশি ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার আগে তাকে বললেন, যুবক তুমি দাঁড়াও, আমি একটু ঘর থেকে বুঝে আসি। ঘর থেকে বুঝার জন্য ভিতরে যখন প্রবেশ করলেন, মেয়ের দিকে একবার তাকায়, নিজের বাড়ির দিকে তাকায়, বিবেচনা করে কি করব। নবী পাঠাইছে, এটাকে বাদ দেওয়া যায় না। আবার আমার মেয়ের সুন্দরী, আমি ধনী মানুষ, কিন্তু এই ছেলে দেখতে কালো, কুৎসিত, তার কাছে আমি কেমনে আমার মেয়েটা তুলে দিতে পারি? কোনো বাবাই তো চায় না মেয়েটা গরিবের ঘরে যাক, মেয়ে অশান্তিতে থাকুক। সুতরাং আমর ইবনুল ওয়াহাব আল কারাশি সিদ্ধান্ত নিলেন, না না, এটা 19-20 হলে পারা যায়, 18-20 পারা যায়, 16-20 পারা যায়, 10-20 পারা যায়। এটা তো 19-20 না, এটা 1 আর 20,
এত ব্যবধানে আমার মেয়ে বিয়া দিব না, সিদ্ধান্ত নিয়ে সাফ জানায় দিলেন, না তোমার সাথে আমার মেয়ে বিয়া দিব না। সাথে সাথে আমর ইবনে লুহাব কারাশির এই কথাটা শোনার পরে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা তার দরজার সামনে চোখের পানি ছাড়তে শুরু করলেন। হায় হায়, আমি বুক ভরা আশা নিয়ে আসছিলাম, আমার নবীর একটা সুন্নত আমার কাছ থেকে বাদ যাচ্ছে, এটাকে পালন করার জন্য আসছিলাম, আমার নবী ব্যবস্থা করছেন, আমার মনে হয় আমার বিয়ে হবে না, নবীর সুন্নত আমি একটা পালন করতে পারবো না। নবীকে যদি আমি ভালোবাসি তাহলে নবীর সব সুন্নতগুলো আমার ভিতরে থাকতে হবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহ এখানে বলতে পারতেন আমাকে ভালোবাসতে চাইলে আমি আল্লাহর অনুসরণ করো, এটা আল্লাহ বলেন নাই। আমি আল্লাহকে পাইতে হইলে, ভালোবাসতে হইলে নবীর অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। চাই আল্লাহর ভালোবাসা, অনুসরণ করার জন্য আল্লাহ বলতেছে নবী কি, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহর ইবাদত করলে কি জান্নাতে যাওয়া যায় না? না, আল্লাহর ইবাদত করলে জান্নাতে যায় না। আল্লাহর ইবাদত নবীর তরিকা করলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহর ইবাদত করবেন জান্নাতে যেতে পারবেন না, নবীর তরিকা করবেন জান্নাতে যাবেন। এই জন্য আল্লাহ বলছে ফাত্তাবিউনি। আল্লাহ বলছে ঠিক আছে, আমি বলার পরে সাহাবায়ে কেরামরা মানলো, তা কি হলো রেজাল্টটা? আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আরশ থেকে বললাম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, আল্লাহ আমাকে ভালোবাসলাম। আপনি জেলখানা ঢুকলেন, জেলখানা গিয়ে একজন লোক, আপনি মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট বা ভালো ক্ষমতাধর, বিএনপির বিরাট লিডার, ক্ষমতায় না আগে কয়ে থুলাম, কারা এসে বলা যায় না, বলা যায়, বড় লিডার জেলখানা ঢুকছে, ঢুকে একজন অন্য দলের লোকের টাইনে বের করছে, বা নিজের দলের, কয় ভাই আমার ক্ষমতা আছে, কেউ কিছু বলবে না, আসো, বের করে দিল। যদি উদাহরণটা মিলে না, একটু বোঝানোর জন্য নিয়ে আসলো। আসার পরে কয় ভাই আমাকে তুমি ভালোবেসে জেলখানা থেকে মুক্ত করলা, ভালোবাসলা, কিন্তু আমার মামলাটা তো ঝুলতেছে। অ্যাডভোকেট সাহেব আছে না? কই অ্যাডভোকেট সাহেব কই? তো মামলা ঝুলতেছে। এখন আপনি বলবেন যে মামলা ঝুলতেছে কি করবে? কাজে মামলাটা যাতে খারিজ হয়, আমার নামে কোনো লাল কালি থাকবে না, এইভাবে মামলা জানো। আল্লাহ বলে হ্যাঁ, নবীর অনুসরণ করলে আমি প্রথমে ভালোবাসি, আমি তোমার রহমতে কোলে নেই, তোমার জাহান্নাম থেকে বাঁচায় দেই। আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদের আশিক রাসূলুল্লাহ বলো, আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসলা, কিন্তু আমাদের নাম কি? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পরে আল্লাহ আমরা কি মামলার আসামি? আল্লাহ বলেন না না, তোমরা জাহান্নামীর আসামি। শুধু আমি আল্লাহ ভালোবাসার কারণে তোমাদেরকে ভালোবাসি তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের মা গুনাহগুলো মাফ করলাম, তার মানে তোমার নামে কোনো মামলা নাই। সূরা সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ প্রথমে ভালোবাসলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ভালোবাসার পরে শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হই নাই, তোমাদের মামলাও খারিজ করে দিলাম। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ শেষে বলে দিলেন আমি আল্লাহর বৈশিষ্ট্য হলো আমি দয়ালু, আমি আল্লাহ পাক রহম করেনওয়ালা। বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী বলেন আমার কি বিয়ে তাহলে হবে না? আমি তো নবীর সব সুন্নত পালন করতে চাই। ঘর থেকে রিটার্ন ফিরতেছেন চোখের পানি নিয়ে, নবীর দরবারে এসে পিছনে বসে রয়েছে চুপচাপ। আল্লাহর হাবিব সাদের দিকে একবার তাকিয়ে বুঝতে পারছেন। নবী জিজ্ঞেস করলেন, সাদ রে তোমার চোখের পানি কেন? হুজুর আপনি যেই বাড়িতে বিয়ের জন্য পাঠিয়েছেন তার মেয়ে আমার কাছে দিবে না। রসুল বললেন কেন দিবে না? কয় হুজুর আমার চেহারা কালো, ভিতগুটে চেহারা, এই জন্য সে আমার কাছে দিবে না। মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে করার সময়
আপনারা আমরা সন্তান চয়েস করি কয়টা বাড়ি আছে, কয়টা জায়গার মালিক, কয়টা জমিনের মালিক। কোনো মানুষই দেখা যায় অনেক সন্তানে কয় আমি একটা আদর্শবান ছেলে চাই, পরে খবর দেওয়া হলো অমুক জায়গায় একটা ছেলে নামাজি আল্লাহওয়ালা পরহেজগার, কিন্তু ছেলেটা ভ্যান চালায়। খবরদার, ভ্যান চালায় এর কাছে দিমু এতদিন বসে আদর্শবান ছেলে চাই। তো ঢাকা শহর একবার এক বড় কোটিপতি আমার কাছে বলে, বেলালি সাহেব কি আমার তো কয়েকটা বাড়ির মালিক, তা আমার মেয়েটা আলেমের কাছে দিব। তাই আমি বললাম হ্যাঁ আলেম আছে, কিন্তু তার বাড়ি নাই, চাকরিও নাই, কিন্তু খুব পরহেজগার আলেম। কয় না হুজুর এ কি কন, দেখছেন বাড়ি নাই দেখা। পরে 2 দিন পরে শুনি এই বাড়িওয়ালার কাছে দিচ্ছি। পরে আর 3 দিন পরে শুনি বাড়িওয়ালার ছেলের কাছ থেকে ডিভোর্স। বুঝছেন ডিভোর্স? বুঝেন নাই? বিচ্ছিন্ন, হ্যাঁ সারাসারি। আমরা গ্রাম বাংলা কই মারছেন, ঠিক আছে, এই সারাসারি হয়ে গেছে। ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিল বাদশা হারুন রশিদ, তার মেয়ে বিয়া দিবি, ভালো সন্তান খোঁজে, পাইতেছে না। উনি দিল্লির শাহী মসজিদে নামাজ পড়তে গেছে। উনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, আলহামদুলিল্লাহ বলেন। বর্তমানে যারা রাষ্ট্রপতি আছে, রাষ্ট্র চালায়, কয়জন আগে যারা আছে এক কথা কয়ে লাভ নেই। আমি রাজনীতিতে ঢুকতে চাই না, ঢুকমু খবরদার, আমি জানি আমরা না কওয়া লাগবো না, আমি সতর্ক আছি এই ব্যাপারে। তো আগে যারা ছিল যাই, বর্তমান যারা আছে খুব নামাজি, অনেকের নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কিছু নেই, কিন্তু বাদশা হারুন রশিদ দিল্লির প্রেসিডেন্ট, দিল্লির শাহী মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতে। তো উনি সন্তান খুঁজে, ছেলে পায় না, ভালো সন্তান পায় না, নামাজি পায় না, কাউরে পায় না। দিল্লি শাহী মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছেন, হঠাৎ করে দেখেন একটা যুবক পিছনে নামাজের লম্বা সেজদা দিছে, লম্বা রুকু করে, দীর্ঘ সময় রুকু, দীর্ঘ সময় সেজদা। তিনি আড়ালে দাঁড়া রইলেন। সন্তান যুবকটা নামাজ সমাপ্ত করার পরে 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে। কান্না দেখে বাদশা হারুন রশিদ যুবকের নামাজ সমাপ্ত, মোনাজাত সমাপ্ত করে যখন সন্তানটা চোখের পানিগুলা রুমাল দিয়ে মুছতেছে, ইতিমধ্যে পিছন দিক থেকে বাদশা হারুন রশিদ তার কাছে গিয়ে বলে, যুবক তোমার কাছে আমি একটা কথা বলবো, কি আমার চিনছো? হ্যাঁ আমি চিনি আপনাকে, আমরা দেশের প্রেসিডেন্ট চিনবো না? আমার মেয়ে বিয়া দিব, সন্তান খুঁজে পাই না, ভালো ছেলে পাই না, নামাজি আল্লাহওয়ালা পাই না। আমি তোমার দীর্ঘ সময়ের সেজদা, দীর্ঘ সময় রুকু, তারপরে মোনাজাতের ভিতরে চোখের পানি দেখে তোমার প্রতি আমার দরদ লাগছে। আমার মন সাক্ষী দেয় তুমি একটা ভালো সন্তান, তোমার কাছেই আমার মেয়েটা বিয়া দিতে চাই। এবার বাবারা সিদ্ধান্ত নেন কার কাছে মেয়ে বিয়া দিবেন। মাছ বিক্রি করে, ওর কাছে দিমু বে? কার কাছে দিমু? যে সচিবালয় চাকরি করে, ঘুষ মারে, মাশাল্লাহ। ঘুষ খায় না লোক বাংলাদেশে আছে না নাই? না বাংলাদেশে নাই মনে, হ্যাঁ ঘুষ খাওয়ার লোক আছে বাংলাদেশে। ফাইল দেওয়া পরিবর্তন, কয় আপনার কাগজ ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই। কয় স্যার ঠিক নেই মানে? পরে পাশে একজন কয় বুঝোস নাই, বুঝোস না মানে? একটু মাল দে বেটা, এই কাগজ ঠিক হয়ে গেছে। গাড়ি আটকা দিছে, গাড়ি আটকা দিছে, কয় আপনার কাগজপত্র ঠিক নাই। পিছুর থেকে আরে যায়, কয় স্যারের কিছু দিয়ে দে। পরে দিয়েছি। আমার এক বন্ধু এরকম দিতে গেছে, ওই সময় আবার সবাই আইন করছে দেশের ভিতরে যে কেউই ঘুষ নিতে পারবে না ট্রাফিক সিগনালে। পরে এই যুবকটা খুব দুষ্ট, ওরা কি করতো, ওই পুলিশরা তখন নিজেরা টাকা না নিয়ে বলতো অমুক জায়গায়, ওই জায়গায় রেখে আস, ওই যে ছোট্ট একটা ছোট্ট চিপা জায়গা আছে ওখানে রেখে আস। ও যায় দেখে যে ওখানে অনেক টাকা পড়ে রয়েছে, ওই 100 টাকা দিতে গেছে, যায় আরো 2000 টাকা নিয়ে ভাগছে। পরে কা হুজুর আমার হুন্ডা, আমার আসলে হুন্ডা মানে তারিখটা ডেট ওভার হয়ে গেছে। পরে এমন গিয়ার মারছে আমার আর ধরতে না। এরকম ঘুষ খাওয়ার লোক বাংলাদেশে আছে। ঘুষ খাওয়া হারাম না হালাল? আরো জোরে কন। আমার সচিবের কাছে ছেলে চাকরি করে, তার কাছে মেয়ে বিয়া দিলেন, ঘুষ খায়, আপনার মেয়েটারে সবসময় হারাম খাওয়াইল।
আর এই ভোলা নদীতে মাছ ধরে একটা ছেলে, নামাজ পড়ে। এই ছেলেটা নামাজ পড়ে আল্লাহর সিজদা দেয়। আপনার এখানে একটা নাতি হবে যেটা আল্লাহওয়ালা হবে, আর আপনি ওর কাছে দিবেন। এই ছেলে মাদ্রাসার নাম শুনবে না, বলবে মাদ্রাসা মসজিদ এগুলা ভাঙ্গো, কোরআন দিয়ে দেশ চলবে না, দেশ চলবে আমেরিকার মতো, লেনিন বাদ দিয়ে চলবে দেশ, এই কথা সে শিখাইবে। তার গর্বে তো কখনই আল্লাহর ওলি হবে না, আব্দুল কাদের জিলানী হবে না, খাজা মঈনুদ্দিন চিশতি হবে না। তার গর্বে ওই সমস্ত গর্বে যারা নামাজ নাই, বেনামাজি, ঘুষ খায়, সুদ খায়, তাদের গর্বে আসবে ডিপ জল। ঠিক না ভাই? ঠিক। একজনে যে ঠিক করলো সবাই কন। আচ্ছা, বাদশাহ হারুন রশিদ কোন ছেলে তৈরি করছে, চয়েস করছে? নামাজি। কি ছেলে? নামাজি। তাহলে আপনিও চয়েস করবেন নামাজি, গোপনে খবর নেবেন ছেলেটা নামাজ পড়ে কিনা, হালাল খায়, এই দুইটা জিনিস দেখবেন, নামাজ আর হালাল। আর সাথে যদি পর্দার ব্যবস্থা থাকে তাহলে মনে করবেন ছেলেটা যোগ্য। আর আপনি আগেই দেখেন বেতন কত পায়, পরে দেখা যায় বেতন নিয়েই থাকে। আমার কাছে এক ছেলে এসে বলতে, হুজুর আমার বোনটা প্রতিদিন কান্দেন। কি কেন? আমার বোন অনেক সুন্দরী, আমার ভগ্নিপতি বিয়ে করছে পছন্দ করিয়া। আমরা ভাবছি অনেক গুলশানে বাড়ি, তার 4টা, ধানমন্ডি বাড়ি, বিয়ে দিছি। কিন্তু এখন 2 বছর যেতে না যেতে আমার এই ভগ্নিপতি আরও 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে। আমার বোন দেখেও কিছু বলতে পারে না, গরিব হওয়ার কারণে। আমরা তো মনে করছিলাম ধনীর মধ্যে জানি কত শান্তি। না না, ধনীর ভিতরে শান্তি না, শান্তি হলো কোরআনের ভিতরে, শান্তি হলো নবীর সুন্নাহর ভিতরে। এই জন্য হযরত খিজির আলাইহিস সালামের কাছে এক লোক আসছিল, হুজুর আমি ধনী হইতে চাই। তা খিজির আলাইহিস সালাম বললেন, ধনী কি এখন হইবে না কিছুদিন পরে? হুজুর না এখন হইতে চাই। হুজুর বলে, কোন মডেলে ধনী হইবা? হুজুর মডেল তো চয়েস করি না, আমার সময় দেন। যাও, 1 সপ্তাহ সময় দিচ্ছে। 1 সপ্তাহের মধ্যে 3টা বাড়িতে গেছে। এক বাড়িতে যায় দেখে স্ত্রীরা স্বামী কিলাকিলি করে, আরেক বাড়িতে যা দেখে এ স্বামী রাস্তায় বইয়া দাঁড়ায় কাঁদতেছে, আরেক বাড়িতে যা দেখে যে এই বাড়িতে দেশের অনেক বড় দামি নামি লোক, সেই বাড়ির সবাই বলতেছে এই বাড়িতে কেউ ঢুকতে দেয় না, এই বাড়িতে কারণে স্বামীর বিশেষ একটা জায়গা কেটে ফেলছে স্ত্রী, বিশেষ অঙ্গ। তা উনি বললেন যে আমি তো মনে করছি এই 3জন মানুষই ধনী, তাদের ধনী দেখা এই মডেলটা আমি খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো। তা 1 সপ্তাহ পরে খিজির আলাইহিস সালামের কাছে গেছে, হুজুর আমি আসছি, কি খবর? তা তুমি ধনীর কি মডেল চয়েস করে আসছো, কেমন ধনী বা? হুজুর আমি ধনী হতে চাই না। কেন? হুজুর 3টা মডেল চয়েস করছিলাম, 3টা মডেলে প্রমাণ করে শান্তি নাই, আমার ধনী লাগবে না, আপনি দোয়া করেন আমি যেন ওলি আল্লাহ হতে পারি। যাক আমার ভাইয়ানা, সাদ সালামি নবীজির কাছে এসে কাঁদলেন, হুজুর আমার কাছে মেয়ে বিয়ে দেয় নাই। নবীজি বললেন, ঠিক আছে দেখি, চুপচাপ বসে থাকো। আমর ইবনে ওয়াহাব আল কারাশি, ওই যে হবু শ্বশুর, ঘরের ভিতরে ঢুকছে ছেলেটারে বাদ দিয়া। মেয়ে জিজ্ঞেস করে, বাবা ওই যে একটা যুবক আসলো, কি খবর, কেন আসলো? মা তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল, তারপরে আমি ফেরত দিছি। কেন? কয় যে সুন্দর না, কালো, বিদগুটে চেহারা, গরিব, একবারে জীর্ণশীর্ণ অবস্থা, এর কাছে তোরে আমি বিয়ে দিতে চাই না, এই জন্য ফেরত দিছি। এর পাঠাইছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। তো রসুল পাঠাইছে আর আপনি তাকে ফেরত দিছেন। মেয়ে বলল, বাবা তুমি চরম ভুল করেছ, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত তুমি দিতে পারো না। আমি মেয়ে বললাম, যেই সন্তান আল্লাহ রাসূল পছন্দ করেছে আমার স্বামী হিসাবে, আমি মেয়ে যত বড় সুন্দর হই না কেন, আমি ওই কালো ছেলের কাছে বিয়ে বসতে রাজি, আমার রাসূলের বাইরে আমি যেতে চাই না। বাবা তুমি দৌড় দাও, না হয় তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হবে, তোমার বিরুদ্ধে কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার আগে তুমি দৌড় দাও, তাড়াতাড়ি যাও, দ্রুত যাও, নাহলে তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হবে। সাদ সালামি বলেন, আমি বসে বসে কাঁদতেছিলাম, কিছুক্ষণের ভিতরে আমার হবু শ্বশুর আমর ইবনে ওয়াহাব আল কারাশি দৌড়ে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বললেন নবীজি,
তুমি কি সেই আমর ইবনে ওয়াহাব আল কারাশি, আমি কি তোমার কাছে পাঠাইছিলাম? কয় জি হুজুর, আমার কাছে পাঠাইছিলেন এই সাদ সালামিকে, তুমি কি করেছো? কয় হুজুর, আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই গরিব সন্তানের কাছে মেয়ে বিয়া দিব না, কিন্তু আমি যখন সিদ্ধান্ত নেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকি, আমার কলিজার টুকরা মেয়েটা বলছে বাবা, যেই সিদ্ধান্ত আল্লাহ দিয়ে আল্লাহ রাসূল দিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র আল্লাহর না, এই সিদ্ধান্ত শুধুমাত্র রাসূলের না, এই সিদ্ধান্ত আল্লাহরও, কারণ রাসূল কোনো সিদ্ধান্ত দেন না আল্লাহর হুকুম ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যেই পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠান। আল্লাহর ওহী হলেই নবীজি কথা বলেন। সুতরাং নবীর সিদ্ধান্ত মানে আল্লাহর সিদ্ধান্ত। এই কথা যখন আমার মেয়ে বলল হুজুর, এখন আমার মেয়ে রাজি, আমার বাড়ির সবাই রাজি, আমিও রাজি হুজুর, এই ছেলের কাছেই বিয়া দিব। সুবহানাল্লাহ কইবেন না? সাদ সালামি শুনতেছে, যেই বসে বিয়া দিব, এই বিয়ার কথা শুনে এখন কান্না থেমে গেছে, আবার হাসি দিছে, বললেন আলহামদুলিল্লাহ। মাথা জায়গায় হুজুরের দিকে তাকিয়ে হাসছে যে আমি নবীর সুন্নত পালন করো, বিয়ার জন্য না, সুন্নত পালন করো। সুবহানাল্লাহ কোন নবী বিয়ে করছেন, আমি বিয়ে করতে পারি নাই। নবী বলছেন আর নিকাহু মিন সুন্নতি ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। অতএব খুশি হলেন। আল্লাহ রাসূল আমর ইবনে ওয়াহাবের দিকে বলেন কাছে আসো। আমর ইবনে ওয়াহাব আল কারাশি, তোমার বিয়ার জন্য 400 দিরহাম মহারানা নির্ধারণ করলাম। হুজুর মহারানা দিয়েছেন 400, আমার নাই 60 টাকা, আমি গরিব মানুষ। নবীজি বলছেন না, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা। আমার আল্লাহ বলেছেন মোহর দেওয়ার জন্য, মোহর দেওয়া ওয়াজিব, হুকুম হিসাবে ওয়াজিব, কিন্তু এটা আল্লাহর বিধান হিসাবে ফরজ করে কোনো কিতাবে লিখেছে। মোহর আদায় করা ধরাও যেরকম ওয়াজিব, আদায় করা ওয়াজিব। অনেক মানুষ আছে বিয়ে করছে, মহারানা ধরছে, কিন্তু মহারানা দেয় না, এরকম লোক বলায় নাই আছে? বলায় কয় হুজুর আমি মাফ চাই লইছি। মাফ চাই আমরা কে কইছে মাফ চাইতে? বাসর রাতে অনেকে যায় যে স্ত্রীর কাছে কয় শোনো তোমার সাথে আমার বিয়ে হলো, হুজুরা বলছে মহারানা দিতে, মহারানা ধরছি, এখন তুমি কি কও আমার মাফ করে দিবে কিনা? তুমি তো বলো বোকা, প্রথম রাতে স্ত্রীর কাছে যায় মাফ চাও, মহারানা মাপ নিতেছো, এটা তুমি তো বোকারাম। স্ত্রীর কাছে এই প্রথম দিন তুমি ছোট হয়ে গেলা, তুমি স্ত্রীর কাছে প্রথম দিনই ধরা। আপনি বলতে পারেন এতটুকু যে আমি তোমার কিছু দিলাম, বাকিগুলো আস্তে আস্তে দিব, এটা আপনার বলার ঠিক আছে, কিন্তু আপনি প্রথমেই মহারানা মাপ চান। কে বলছে মাপ চাইতে? কোন নবী পয়গম্বর মহারানার ক্ষেত্রে মাপ চান না, সাহাবায়ে কেরামরা মাপ চান নাই। আপনি মাপ চান কেন? মহারানা অবশ্যই দিতে হবে। স্ব ইচ্ছায় যদি, আপনি ভাবভঙ্গিমাও লইবেন না, স্ব ইচ্ছায় যদি কোনো স্ত্রী মাপ করে তাহলে সে তারটা মাপ, কিন্তু আপনি ভাবসাব লইছেন এমন যাতে সহজে মাপ করে দেয়, এই ভাব লইতে পারবেন না। মহারানা দেওয়া অনেক জায়গায় লেখেছে ফরজ, ধরা যেরকম ফরজ, আদায় করাও ফরজ, কিন্তু অনেকে আছে মহারানা দেয় না। আমাদের সমাজে আমরা সবাই ইনশাল্লাহ মহারানা দিয়েই বিয়ে করব, সবাই রাজি আছেন তো? আরো কথা বলেন না কেন? সবাই রাজি আছেন? মহারানা দিয়ে আমরা বিয়ে করতে রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আছে হাত জাগান। ও যারা বিয়ে করছে তাকে কি বল, আমি বলছি যারা করে নাই, মানে যারা বিয়ে করছে আর আরেকটা করবে নাকি? তাহলে তো হুজুর আপনি আমাদের সব স্বামীদেরকে আরেকটা বিয়ে করার প্রস্তাব দিয়েছেন, এই হুজুর আগামী বছর ভোলায় ঢুকতে দিব না। আচ্ছা যাক, আমরা বুঝছি। আমি যাদেরকে বলছি যারা বিয়ে করে নাই সবাই মহারানা দিয়েই বিয়ে করবে, ঠিক আছে। আর যারা ধরছেন 20 বছর 40 বছর হয়েছে বিয়ে করছেন, এখনো মহারানা আদায় করে নাই, আজকে গিয়ে আদায় করবেন। হুজুর এই কঠিন ওয়াজ করলেন, আমি মনে করছিলাম যে যাক বাঁচছি, কিন্তু শেষে যে কথাটা বললেন, হ্যাঁ অবশ্যই আপনার দিতে হবে। ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, এটা অবশ্যই করতে হবে। আমার ভাইয়েরা, নবীজি বললেন 400 দিরহাম তোমার দিতে হবে। কত মনে আছে? 400 দিরহাম। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যখন বলল 400 দিরহাম দিতে, আমি বললাম হুজুর টাকা পয়সা নাই আমার কাছে। আল্লাহর হাবিব বললেন তুমি আলীর কাছে যাও, তার কাছে গিয়ে তুমি 100 দিরহাম চাইবা। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন আল্লাহ রাসূল পাঠাইছে। ফাআতাহু ওয়া যাদাহু, তিনি 100 দিরহাম দিলেন, আরও কিছু বাড়ায় দিলেন। হযরত ওসমানের কাছে পাঠালেন, তিনি 100 দিরহাম দিলেন, আরও কিছু বাড়ায় দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে বললেন, তিনি 100 দিরহাম দিলে আরও কিছু বাড়ায় দিলেন। আরেকজন সাহাবীর কাছে গেলেন, তিনি 100 দিরহাম দিলে আরও কিছু বাড়ায় দিলেন। প্রায় 600 থেকে 700 দিরহাম নিয়ে তিনি নবীজির কাছে আসলেন, হুজুর মহারানা নিয়ে আসছি। নবীজি বলছে 400 দিরহাম রাখো, বাকি টাকা নিয়ে তোমার স্ত্রীর বিয়ের মার্কেট করার জন্য যাও। বিয়ের মার্কেট করার জন্য সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে দামি বাজারের ভিতরে ঢুকলেন। দামি দামি জিনিস কিনতেছেন, চোখ ধাঁধানো অনেক ভালো ভালো শাড়ি গহনা ইত্যাদি কিনতেছে। হঠাৎ করে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন কে জানি বলতেছে, নবীজির সাথে জিহাদের ময়দানে কে যাইবা। সাদ সালামি একবার শুনলেন, দ্বিতীয়বার আবার শুনলেন, তৃতীয়বার দোকানদার ভাইকে বললেন, দোকানদার ভাই আর সামনে কিছু দিকে দিয়েন না, আপনি যা দিয়েছেন টাকা নেন, বাকি জিনিস আমি আর কিনবো না। কেন কিনবেন, আপনি কি বিয়ের সব মার্কেট করবেন না? হযরত সাদ সালামি বললেন, আমি সব মার্কেট করব, কিন্তু আমি এমন একটা শব্দ শুনেছি যেই শব্দের কারণে আমি আর সামনে আগাইতে পারতেছি না, নবীর সাথে নাকি জিহাদের ময়দানে যেতে হবে, সুতরাং আমি আর তোমার কাছ থেকে কিনবো না। অন্য মার্কেটে তিনি চলে গেলেন। সেই মার্কেটে ঘোড়া আছে, ঘোড়া কিনলেন, একটা ডাল কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা নেজা কিনলেন, কিনে রাসূলুল্লাহর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ রাসূল বললেন, সাদ আজকে তোমার বাসর রাত, আজকে তুমি কেন আমার সাথে জিহাদের ময়দানে যেতে চাও? হযরত সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যাবই যাব। কেননা আপনি নবীর কারণে আমি ঈমান পাইছি, আপনি নবীর কারণে আমি সব কিছু পেয়েছি, আপনি নবীর কারণে সুন্দরী মায়ের সন্ধান পেয়েছি, ভালো ধনাঢ্য ফ্যামিলির মেয়ে পেয়েছি। আপনি নবী জিহাদের ময়দানে যাবেন আর আমি বাসর রাতে আরাম করবো, এটা হতেই পারে না। হুজুর আমি অবশ্যই জিহাদের ময়দানে যাব। নবীজি বারবার বারণ করতেছেন, নিষেধ করতেছেন, শুনতেছেন না। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনি অনুমতি দেন। নবী বলেন, না তুমি বাসর রাতে চলে যাও, তোমার স্ত্রীর কাছে তুমি চলে যাও, তোমার বিয়ে সব ঠিক হয়ে গেছে, আজকে তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। হযরত সাদ সালামি বলেন, হুজুর আমার অন্তর মানে না, আমি নবীর সাথে জিহাদের ময়দানে যেতে চাই। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, বলেন ভালো যদি বাসতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন মন যদি, ভালো যদি বাসতে হয়। হযরত সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি যাব না হুজুর, আমি বাসর রাতে যেতে চাই না। নবীজি আল্লাহর বন্ধু, যাকে কাফের বেঈমানরা বহু মারছে, আমার নবীর শরীর থেকে রক্ত পড়বে, তিনি আঘাতপ্রাপ্ত হবেন, লৌহ বর্ম তার মাথার ভিতরে ঢুকবে, কত কষ্ট তিনি ভোগ করবেন, আর আমি বাসর রাতে আরাম করবো। হুজুর এটা হতে পারে না। হুজুর কোশ্চেন কেন, আমি আমার স্ত্রীর কাছে যেতে পারবো না, আমি আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে জিহাদের ময়দানে থাকবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। একটা আঘাত যেন আমাকে বাদ দিয়ে নবীর গায়ে না লাগে। নবীর গায়ে যদি একটা তরবারি আসে, আমি সাদ তার সামনে গিয়ে সেইটা রক্ষা করব, আমাকে বিধ করে যেন আপনার গায়ে না লাগে, এই জন্য আমি আগে চলে যাব।
উহুদের ময়দানে একজন সাহাবী এরকম দৌড় মারছে। নবী জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবী রে, যার নাম আবু উবাইদা, তুমি সামনে গেলা কেন? হুজুর আমি দেখতেছি তীরের গতিটা এত বেশি, আমাকে বিট করে আপনার গায়েও টাচ করবে, এই জন্য আমি সামনে চলে গেছি। আমার গায়ে তীর লাগুক, আমার নবীর গায়ে যেন তীর না লাগে। নবীর জন্য আমরা জীবন দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন সাহাবী আপনি নবী জিহাদের ময়দানে যাবেন আর আমরা ঘরের ভিতর আরাম করবো, এটা হুজুর হতেই পারে না। আর আমি হচ্ছে ব্যতিক্রম সাহাবী, কালো মানুষ, কিন্তু আমি ভালো হইলাম আপনি নবীর দরবারের কারণে। হুজুর আমি কোশ্চেন কালো, আমার স্ত্রীর কাছে যাব না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে আপনি নবীর সাথে জিহাদ করে আমি শহীদ না হব। যদি কমপক্ষে জিহাদের ময়দানে আমি যদি গাজী হই, গাজী হয়ে বাড়ি ফিরবো, আমার নবীকে রেখে আমি কোশ্চেন কালো আমি বাসরাতে যাইব না। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদেরই নাম, মুর্শিদ মুহাম্মাদেরই নাম, ওই নাম জপিলি আমি বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদেরই নাম। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যাব। নবীজি বারবার নিষেধ করছেন, যে বারবার যেতে চায়। এক পর্যায়ে হযরত সাদ সালামি আল্লাহর হাবিব রওনা করছেন। আল্লাহর হাবিবের তিনি বললেন, হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যাব। নবীজি বললেন, ঠিক আছে, তুমি যখন এত যেতে চাও যাও, আমার সাথে চলো। জিহাদের ময়দানে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে কাফির বেঈমানরা যখন মুসলমানের উপর আক্রমণ করে, হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ পরিচালনা করতেছেন, কাফেরদেরকে কসুকাটা করতেছেন। হঠাৎ করে সেই লোকটা কালো হাত, তার লম্বা কালো হাত দেখে নবীজি বলেন, ওই যে দেখো সাদ সালামি, যার আজকে বাসরাত ছিল, আমি নবীর ভালোবাসায় তিনি বাসরঘর রেখে ময়দানে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি কেমন নবীর আশিক, ফজরের সময় নামাজে আসতে চাই না, আমি কেমন আশিক জিহাদের ময়দান তো দূরের কথা, বাংলাদেশের রাজধানী যদি একটা লং মার্চ দেওয়া হয় নবীর পক্ষে, আপনাকে পাওয়া যায় না। আপনি বলেন এটা হুজুরগো কাম। আমার ভাইয়েরা, যদি এখনও আপনি নবীর উম্মাত দাবি করেন আর নবীর জন্য যদি শহীদ হন, আল্লাহর কোরআন সাক্ষী, নবীর কারণে যদি আপনি শহীদ হন, নবীর পক্ষে যদি শহীদ হন, এই কোরআন সাক্ষী দেয় আপনি নবীর সাথেই জান্নাতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাফের বেঈমানরা নবীর বিরুদ্ধে কথা বলে, নবী নাকি 13টা বিয়ে করছে, এটা নাকি চরিত্রহীনের পরিচয় দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ, আর জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম, নবী আপনার চরিত্র সুমহান, আপনার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই, দাগ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী হচ্ছেন এমন একজন মানুষ, তাকে বলা হলো নবীর চরিত্র কেমন, তিনি বললেন, আমা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? খুলুকুহু আল কোরআন, কোরআনটাই হচ্ছে নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্য যদি ডাক আসে, আমরা কারা কারা জিহাদের ময়দানে যেতে চাই? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এই ইসলামের শত্রুরা, আরো জোরে বলেন, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নবী ওলির শত্রুরা, নবী ওলির শত্রুরা। নারে তাকবীর। সুতরাং নবীর বিরুদ্ধে যদি বাংলাদেশ না, পৃথিবীর কোন অঞ্চল থেকে, কোন জায়গা থেকে যদি একবার কোনো বলা হয় নবীর বিরুদ্ধে, সারা বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতা মাঠে নামতে রাজি আছি। তোমরা কোন জায়গায় যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সেই ভারত বাংলাদেশে হোক, বোলা হোক, বাংলাদেশের 64 জেলা হোক,